দীর্ঘ 2 বছর পর কাটল জট। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পরেও প্রধানের কুর্সি ধরে রাখতে পারলেন না আলাকসু লাকড়া। শিলিগুড়ি মহকুমা পরিষদের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন লক্ষ্মী হেমব্রম। প্রধান হতেই খুশির হাওয়া তৃণমূল শিবিরে। প্রধানকে মালা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি অকাল হোলি খেলায় মাতলেন নেতাকর্মীরা। চলল মিষ্টি মুখ। মানুষের জন্য কাজের আশ্বাস নবনিযুক্ত প্রধানের। তবে প্রাক্তন প্রধান আলাকসু লাকড়া ও উপপ্রধান প্রমোদ প্রসাদকে দেখা যায়নি। হ্যাঁ, লাগছে খুশি খুশি। মানুষের জন্য কাজ করবেন। হ্যাঁ, জনপদের জন্য কাজ করবে। তাই আজকে আমাদের যে বডি গঠন হলো 2.5 বছর পর, সেটাতে আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের প্রধান হলো। তো আমরা সবাই খুশি। প্রধান নির্বাচন হওয়ার পরে আমরা খুব খুশি। সবাই লড়াই করার পর আজকে আমাদের প্রধান নির্বাচন হলো, তাতে সবাই খুশি হচ্ছে। তৃণমূল প্রধান আমাদের, সে তো ভালো চোখে দেখবো। আমরা সবাইকে নিয়ে কাজ করব। জানা গেছে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 13টি আসনের মধ্যে 9টি পায় তৃণমূল ও 4টি পায় বিজেপি। বিন্নাবাড়িতে তপশিলি উপজাতির সংরক্ষিত পদ থাকায় প্রধান হন বিজেপির আলাকসু লাকড়া। পরবর্তীতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। প্রধান পদ থেকে তাঁকে সরাতে উঠে পড়ে লাগে তৃণমূলের অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। তবে বিজেপি থেকে আসা লক্ষ্মীকে প্রধান করতে আনা হয় অনাস্থা। অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধান হলেন লক্ষ্মী হেমব্রম। প্রতিপক্ষ না থাকায় নির্বাচন হয়নি, জানিয়েছেন খড়িবাড়ির বিডিও। প্রধান নির্বাচনের ডেট ফিক্স করা হয়েছিল। 8 জন প্রেজেন্ট ছিলেন। নির্বাচন তো হয়নি, কেন কি একটাই নাম এসছে। 8 জন প্রেজেন্ট ছিলেন। 8 জনের নামে লক্ষ্মী হেমব্রম যিনি আছেন, ওনাকে প্রধান নির্বাচন করা হলো। দীর্ঘদিন বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ খালি থাকায় সমস্যায় পড়েছিল গ্রামবাসীরা। অবশেষে নতুন প্রধান হওয়ায় খুশির হাওয়া এলাকায়। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।